হাসরের ময়দানে রব্বুল আলামিন তাদের দিকে তাকাবেন না, তাদের সাথে কোনো কথাও বলবেন না। লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে দেখবেন, চিনবেন, তারপরেও ইচ্ছাকৃতভাবেই কথা বলবেন না। বাবা, আপনি যার বাড়িতে মেহমান হয়ে গেছেন, তিনি যদি আপনার সাথে কথা না বলে কেমন কষ্ট লাগবে বলেন? আর যার বাড়িতে মেহমান হওয়ার জন্য গিয়েছেন, তিনি যদি আপনার সামনে খাবার না দেয়, আপনি খাবার খাইবেন কোত্থেকে? গিয়ে আমরা জানি যে আমরা তো অনেকে আল্লাহর মেহমান, মরবো, হাসরের মাঠে যাব, আর আল্লাহ আমাদেরকে খালি খাওয়াবে আর খাওয়াবে। এমন মিঠা মিঠা মিষ্টি মিষ্টি অনেক হাদিস বলেছি তো, আজকে তিতা কথা হবে, তাই না? লাস্টে কিছু মিঠা আসবে। আল্লাহর মেহমান বহুত মজার কথা শুনেছে। রাসূল বলেন, মান তাওয়াদ্দা ফাআহসানাল উযু, মান তাওয়াদ্দা ফি বাইতিহি ফাআহসানাল উযু, সুম্মা খারাজা ইলাল মসজিদ ফাহুয়া যায়িরুল্লাহ ওয়া হাক্কুন আলাল মাজুর আই ইউকরিমাজ যায়ির। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি নিজের ঘরে বা বাড়িতে উযু করলো, কোথায় উযু করলো? ঘরে বা বাড়িতে উত্তম রূপে উযু করলো, সুম্মা খারাজা ইলাল মসজিদ, ভালোভাবে উযু করে যে ব্যক্তি মসজিদের উদ্দেশ্যে বের হলো, ফাহুয়া যায়িরুল্লাহ আই ফাহুয়া ওয়াফদুল্লাহ ওয়া দাইফুল্লাহ। যে ব্যক্তি ঘরে উযু করে মসজিদের দিকে রওনা দিল, সে সরাসরি আল্লাহ তাআলার মেহমানদের তালিকায় নাম উঠিয়ে ফেলল। ওয়া হাক্কুন আলাল মাজুর, যেহেতু সেই ব্যক্তি আল্লাহর মেহমান, অতএব আল্লাহ হলেন মেজবান। মেহমান আর মেজবান, যিনি মেহমানদারি করেন তাকে বলা হয় মেজবান। আপনি উযু করে মসজিদে রওনা দিলেন, আপনি হলেন আল্লাহর মেহমান, আর আল্লাহ হলেন আপনার মেজবান। আর মেজবানের দায়িত্ব হলো মেহমানকে মেজবানের শান অনুযায়ী কদর করা। অতএব কারণে আল্লাহর উপরে দায়িত্ব বর্তায় আল্লাহর শান অনুযায়ী আপনাকে কদর করার। আপনি শুধু ঘরে উযু করে মসজিদে রওনা দিলেন, আল্লাহর মেহমান হয়ে গেলেন, হাদিস তো এটাই বোঝায়। তারপরও আল্লাহ নবী বলেন, তুমি উযু করে মসজিদে নামাজে গেলা, যাওয়ার পথে তুমি একটা অন্যায় করে ফেললা, আল্লাহর মেহমান হয়েছিল সত্য, মুহূর্তের মধ্যে আল্লাহ মেহমানের তালিকায় নাম যিনি উঠাতে পারেন, তিনি আবার কাটতেও পারেন। তুমি একটা অন্যায় করলা, বিশেষ করে 3টা অপরাধে নিজেকে যুক্ত করলা, মেহমানদারির তালিকা থেকে তোমার নাম বাদ। তুমি মরবা, তুমি মারা যাবা, তোমাকে কবরে দেওয়া হবে, সেখান থেকে হাসরের মাঠে তুমি উঠবে, আল্লাহ তোমাকে মেহমান বলে ডাক দিবেন, দূরের কথা আল্লাহ তোমার দিকে ফিরেও তাকাবেন না। বলেন এবার কয় শ্রেণীর মানুষের দিকে আল্লাহ ফিরে তাকাবেন না আর কথা বলবেন না? বলেন কয় শ্রেণীর? সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহর নবী বলেন, দুনিয়ার 3 শ্রেণীর মানুষ, আমার 3 শ্রেণীর উম্মত এমন হবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন তাদের দিকে ফিরেও তাকাবেন না, কোনো কথাও বলবেন না। লা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন তাদের সাথে কোনো কথা বলবেন না। সেই 3 শ্রেণীর মানুষ কারা? নামাজ পড়ার পরেও আল্লাহ তাদের দিকে ফিরে তাকাবেন না।
প্রথমে মেহমানদের তালিকায় নাম ওঠানোর পরেও আল্লাহ তাদের দিকে ফিরে তাকাবেন না। রোজা রাখার পরেও আল্লাহ তাদের দিকে ফিরে তাকাবেন না। লক্ষ কোটি টাকা দান করলেও আল্লাহ তাদের দিকে ফিরে তাকাবেন না। এবং হজ করলেও আল্লাহ তাদের দিকে ফিরে তাকাবেন না। মানুষের উপকার করলেও আল্লাহ তাদের দিকে ফিরে তাকাবেন না। সেই কপাল পোড়া 3 শ্রেণীর মানুষ কারা, যাদের দিকে আল্লাহ তাকাবেন না এবং কথা বলবেন না? সেই 3 শ্রেণীর মানুষের পরিচয় আমরা জানতে চাই কি চাই না? আজকে না আগামীকাল, মাগরিবের আগে না পরে, এখন সেই 3 শ্রেণীর মানুষ নিয়ে একটু কথা বলতাম, যাদের সাথে আল্লাহ কথা বলবেন না। ইনশাল্লাহ রেডি আছি, সবাই রেডি আছে? সেই 3 শ্রেণীর মানুষ নিয়ে আজকে আমরা কথা বলবো। এরপরে অন্যদের কাছ থেকে অন্য বিষয়ে কথা শুনবেন। আমার খুব ভালোই লাগতেছে আজকে কথা বলতে। বাতাস খুব আরামের বাতাস। ভাবছিলাম আজকের দিনের মাহফিলটা কঠিন হয়ে যায় কিনা। 2014 সালে আমি এই মাঠে বয়ান করে মুহূর্তের মধ্যে অসুস্থ হয়ে পড়ি। কতক্ষণ পরেই বাগলপুর মেডিকেলে ভর্তি হয়। গরমটা যে কী ছিল তখন সেদিন আমি বলতে পারি না, ডাক বাংলা আসলেই। তো আজকে আল্লাহর মেহেরবানিতে এরকম আশঙ্কা একেবারেই নাই, গরম নাই, ঠান্ডা বাতাস, আপনারা আরাম পাচ্ছেন এবং আরাম পাবেন। তাহলে আলোচনা শুরু করি। আল্লাহর মেহমান, আপনি আল্লাহর মেহমান, তাই না? তারপরেও আল্লাহ তাকাবেন না। মেহমান হয়ে যাইতেছেন, রাস্তা থেকে আল্লাহ ফেরত দিবেন। মেহমান হয়েছিল তো তুমি, যাও গা, আমি তোমারে মেহমান হিসাবে আর নিলাম না। নাউজুবিল্লাহ বলবেন না। সহজে তো মেহমান হওয়া যায়। আপনি নামাজের জন্য বের হলেন ঘর থেকে উজু করে, আপনি আল্লাহর মেহমান। তাছাড়াও আল্লাহর মেহমান আরও আছে। এই মাসটা কি শাওয়াল মাস না? হ্যাঁ, শাওয়াল মাস না? হজের মাস তো, হজের মাস না? হ্যাঁ, মৌসুমুল হজ। আমরা শাওয়াল, জিলকদ, জিলহজ, এই 3টা মাসটাকে, হজের 3 মাসকে আমরা হজের মৌসুম বলি। এই হজের মৌসুম এটা। তো যারা হজ করতে যায় তারাও আল্লাহর মেহমান। তাদেরকে ওয়াফদুল্লাহ বলা হয়, দয়ফুল্লাহ বলা হয়। হাদিসের মধ্যে পরিষ্কার আরও 3 শ্রেণীর মানুষের কথা উল্লেখ আছে, যেই 3 শ্রেণীর মানুষ আল্লাহর মেহমান। তারপরেও 3টা অপরাধে যারা যুক্ত হবে, মেহমান হবে ঠিকই, আল্লাহর কাছাকাছি যাওয়ার পরে আল্লাহ বলবেন না, নাম কেটে দিলাম, আমি তোমার দিকে ফিরেও তাকাবো না। আল গাজী ফি সাবিলিল্লাহ, আল গাজী ফি সাবিলিল্লাহ, ওয়াল হাজ্জ ওয়াল মুতামির ওয়াফদুল্লাহ দাআহুম ফাআজাবু। 3 শ্রেণীর মানুষ আল্লাহর মেহমান। 1 নাম্বার, আল গাজী ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদের জন্য বের হয়ে যায় তারা হলো আল্লাহর মেহমান। যারা জেহাদে যায় কার মেহমান? যারা জেহাদে যায় কার মেহমান? সাহস আসেনি জেহাদের? সাহস আসেনি? সাহস আছে? দেখা যাবে জেহাদের সময় এসে যাইতেছে। যেইভাবে মুসলিম নিধন চলছে বিশ্বে, জেহাদের ডাক আমার মনে হয় খুব অল্প সময়ের ভিতরেই চলে আসবে। সামান্য একটা ছোট্ট নাবালক শিশু ইসরায়েল, আমি তো নাবালক শিশুই বলি, এটা যেভাবে মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র তাক করে রেখেছে এবং হাজারো হাজারো মুসলমানদেরকে হত্যা করতেছে, মুসলমানদের কি এখন ঘরে বসে থাকার সময় আছে? সুযোগ আসলে মুসলমান বের হবে, এটাই তো কথা। কি তাহলে ছেলে মেয়ে খাইব কি? আপনি যে জেহাদে যাবেন, ছেলে মেয়ে খাইব কি? জেহাদের ডাক আসলে ঘরে বসে থাকবেন? হ্যাঁ, জেহাদের ডাক চলে এসছে, আপনাকে মাঠে নামতে হবে। সন্তানের দোহাই দিয়ে, সম্পদের দোহাই দিয়ে, স্ত্রীর দোহাই দিয়ে,
নানান অজুহাত দিয়ে আপনি ঘরে বসে থাকবেন। 80 বৎসর টানা নামাজ পড়েছিলেন, 80 বৎসর টানা ইবাদত করেছেন, 80 বৎসর টানা রোজা রেখেছেন, 80 বৎসরে 45 বার হজ করেছেন। আপনার প্রত্যেকটা ইবাদত মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে যায়। নামাজ রোজার কোনো মূল্য নাই। জিহাদের ডাক আসলে যাওয়া লাগবে। আমার মনে হয় ডাকটা খুব কাছাকাছি সময়ে চলে আসতে পারে। মুসলমান রেডি থাকতে হবে। যেদিক থেকে যেদিকে তাকায় সেদিকেই মনে হয় যে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র সুপরিকল্পিতভাবে চলছে। আরে বুঝেন না, এখনো ঘুমিয়ে আছেন। আপনাদেরকে ঘুম পাড়াইয়াই মূলত ইসলামের বিরুদ্ধে দুশ্মনরা কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। আজকে শিক্ষা কারিকুলামে মুসলমানদের ঈমান বিধ্বংসী কর্মকাণ্ড ঢুকে দেওয়া হচ্ছে। ইসলাম ধর্মের ভয়ে মূর্তির ছবি ছাপানো হচ্ছে। তারপরেও যখন বলা হয় দেখবো না কি হয়েছে, দেখতেছি, দেখা যাক কি করা যায়, এখনো তারা দেখা যাকের মধ্যে আছে। অনতিবিলম্বে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করা হোক, নচেত মুসলমান ঘরে বসে থাকবে না। এই বসে থাকবেন? এই মিয়া, অনেক ডর, অনেক ভয়, মারা যাবেন, জেলে যাবেন। আরে যাবেন তো জেলে, তাতে কি? মামুনুল হক জেলে গিয়ে দেখাই দিছে না কি হয়েছে? কি হয়েছে? জেলে গিয়ে বহু আলেম মারা গেছে, কি হয়েছে? জান্নাতের রাস্তার খোঁজ পেয়েছে, সুঘ্রাণ পেতে পেতে জান্নাতের দিকে রওনা দিয়েছে তারা। সর্বক্ষেত্রে জিহাদের জন্য রেডি থাকতে হবে। জানি না কয়দিন বাসি। রেডি? বলেন কয় শ্রেণীর মানুষ আল্লাহর মেহমান? 1 নাম্বার আল গাজী ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় কি করে, মানে আল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল গাজী ফি সাবিলিল্লাহ আই আল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদের জন্য প্রস্তুত এবং জিহাদের জন্য মাঠে প্রস্তুত, তারা সরাসরি আল্লাহর মেহমান। তারপরেও কিন্তু তিতা লাগবে। এখন একটু মিঠা লাগতেছে না? এটার মধ্যে আমি কিছু চিরতার পানি ঢেলে দিই। সমস্যা আছে কিছু? সমস্যা আমাদের মধ্যে, মানুষের মধ্যে নেই। সমস্যা তো আমাদের মধ্যে। যেই কারণে আমাদের এত সমস্যা, আমাদের এত পরাজয়, এত কষ্ট, আমাদের এত দিক থেকে নির্যাতনের শিকার হতে হচ্ছে। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। বলেন কয় শ্রেণীর মানুষ আল্লাহর মেহমান? 1 নম্বর যারা কি করে। আবার বলেন 1 নম্বর কি? আবার বলেন 1 নম্বর কি? এটা মুখস্থ করবেন, এটা মুখের যত্ন থাকবে। জেহাদ শুনলে যাতে মনে হয় জেহাদ এটা ইসলামের অবিচ্ছেদ্য অংশ, এটাকে যাতে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে কেউ মিলাতে না পারে। জেহাদ আর সন্ত্রাস দুইটা এক জিনিস না। বলেন জেহাদ আর সন্ত্রাস দুইটা। সন্ত্রাসী কর্মকাণ্ড হয় সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য, অশান্তি সৃষ্টি করার জন্য, আর জেহাদের প্রবর্তন হয়েছে বিশৃঙ্খলা দূর করে শান্তি সুপ্রতিষ্ঠিত করার জন্য। বেশ কম আছে না নাই? বেশ কম আছে। জেহাদ হবে ফিলিস্তিনকে স্বাধীন করার জন্য। এটা মুসলমানদের শান্তির ডাক, এটা সন্ত্রাসের ডাক না। কিসের ডাক? শান্তির ডাক। ফিলিস্তিনকে স্বাধীন করতে হবে। মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস মুসলমানদের আয়ত্তে আনতেই হবে। ইহুদিবাদী চক্র যারা খাইবার থেকে বিতাড়িত হয়েছে, মদিনা থেকে খাইবারে বিতাড়িত হয়েছে, খাইবার থেকে বিশ্বের বিভিন্ন জায়গায় যারা বিতাড়িত হয়েছে, যাদের নিজস্ব 1 খণ্ড জমিন পর্যন্ত নাই, যারা আজকে ষড়যন্ত্র করে মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসকে দখল করে রেখেছে, তাদের হাত থেকে বাইতুল মুকাদ্দাস পুনরুদ্ধার করার জন্য যে জিহাদটা হবে, এই জিহাদ হবে সারা বিশ্বের জন্য শান্তির জিহাদ এবং শান্তির ডাক। এটার মধ্যে অশান্তি বলতে কিছু নাই। নমুনা ভালোই দেখা যায়। ইরান একটু মাত্র দেখাইছে যে দেখ গিল্লালামো, ঠিক না বেঠিক? আমাদের শক্তি আছে, ইরানের হয়তো অস্ত্রের শক্তি আছে, কিন্তু বাঙালি মুসলমানের ইমানের শক্তি আছে। আছে না নাই? আমাদেরকে যেতে দেওয়া হোক না। আমাদের সরকার বাহাদুর একটি কথা বলেছেন, আমি দোয়া করেছিলাম। সরকার বাহাদুর বলছিলেন আমরা ফিলিস্তিনের পক্ষে। আমি বলেছিলাম একটু প্রমাণ দেখায় দেন।
মাত্র 10টা বিমান রেডি করে দেন, আমাদেরকে কোথাও যেতে দেন, আমাদেরকে কোথাও যেতে দেন। ফিলিস্তিনের কোনো এক জায়গায় আমাদের বিমানটাকে মানে সেখানে থামার সুযোগ করে দেন, আমাদের হাতে কিছু অস্ত্র দেন, সে অস্ত্র নিয়ে আমরা যেতে চাই, আমরা মুসলমানদের পাশে দাঁড়াতে চাই। সেই সুযোগটা যদিও পাইলাম না, সাহসটুকু পেয়েছি। সরকার বাহাদুর বলেছেন যে ফিলিস্তিনের পক্ষে আছি। আশা করি সামনে সেই সুযোগটুকু আসবে যে বাঙালি মুসলমান ইমানি চেতনা শক্তি নিয়ে মুসলমানদেরকে রক্ষার জন্য, বাইতুল মুকাদ্দাসকে ফিরে পাওয়ার জন্য মুসলমানরা সেখানে যাবে। আমি বলি শুধুমাত্র ইমানি স্পিরিটটা অন্তরে জারি রাখার জন্য যে কোনো সময় জেহাদের ডাক আসবে, জেহাদের জন্য রেডি থাকব। জেহাদকে অস্বীকার করলে ইমান থাকবে না। আবারও বলছি, আল্লাহর কসম ইমান থাকবে না, আল্লাহর কসম ইমান থাকবে না, আল্লাহর কসম ইমান থাকবে না। জেহাদের স্পিরিট অন্তরে রাখতেই হবে। স্পিরিটটা যদি অন্তত পক্ষে না থাকে, আল্লাহ রাসূলের ভাষায় আপনি মুনাফিক। স্পিরিটটা রাখতে হবে। আল গাজী ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় যারা জিহাদ করে তারা আল্লাহর মেহমান। আল হাজ্জ, হাজী সাহেব যারা হজ করতে যায়, আল হাজ্জ দুইটা অর্থ হবে। যারা হজ করতে যায় তারা আল্লাহর মেহমান। আর আল হাজ ইসমে ফাইলের আগে যদি আলিফ লাম যুক্ত হয় তখন হয় আল্লাযী হাজ্জা, যে হজ করে ফেলেছেন। তো যারা হজ আপনারা করে ফেলেছেন, হজ করে এসছেন 2021 সালে, আপনি হজ করে এখানে এসে বসেছেন, যারা এবার হজ করতে যাচ্ছেন তারাও আল্লাহর মেহমান, যারা হজ করে এসেছেন তারাও আপনারা আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ বলেন। এবার আলহামদুলিল্লাহ বলেন। অনেক হাজি আছে আল্লাহর মেহমান। ওয়াল মুতামির, মুতামির মানে যারা উমরা করে, উমরাকারী, তারাও আল্লাহর মেহমান। এবার বলেন কয় শ্রেণীর মানুষ আল্লাহর মেহমান? আল গাজী ফি সাবিলিল্লাহ, আল গাজী ফি সাবিলিল্লাহ ওয়াল হাজ্জ ওয়াল মুতামির ওয়াফদুল্লাহ দাআহুম ফাআজাবু। আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে তারা আল্লাহর মেহমান, যারা হজ করতে যায় তারাও আল্লাহর মেহমান, যারা উমরা করতে যায় তারাও আল্লাহর মেহমান। দাআহুম ফাআজাবু, আল্লাহ তাদেরকে দাওয়াত দিয়েছেন আর তারা আল্লাহর দাওয়াত কবুল করে আল্লাহর মেহমান হয়ে গেছে। মজা লাগছে না? হজ করতে যাবেন, আল্লাহর মেহমান হয়ে গেছেন। কিন্তু মেহমান যে হয়েছেন, আল্লাহর এখানে যে যাইবেন, রাস্তা দিয়ে যে একটা আকাম করে গেছেন, আল্লাহ কাছে যাওয়ার পরে যে কবেন আমার মেহমান ছিলা, তালিকায় নাম লিখছিলাম, এখন কাইটটা দিছি, যাও তোমার লগে আমি আর কোনো কথা বলতাম না, এটা বললে লজ্জা লাগবে নি? লাগবে? এবার আলোচনা শুনেন। এটা আমার ওয়াজ, এতক্ষণ যা কইছি বোঝানোর জন্য, এই ওয়াজটা বোঝানোর জন্য এই কথাগুলো বলছি। আমরা তো মিডা কথা শুনি, উজু করে মসজিদে গেলে আল্লাহর মেহমান, জেহাদের মাঠে গেলে আল্লাহর মেহমান, জেহাদের মাঠের থেকে ফেরার সময় আল্লাহর মেহমান, হজ করতে গেলেন আল্লাহর মেহমান, উমরা করতে গেলেন আল্লাহর মেহমান। অথচ আল্লাহ রাসূল বলেন সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, দুনিয়াতে 3 প্রকার মানুষ এমন আছে যাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদের মেহমানদারি করবেন, দূরের কথা তাদের সাথে কোনো কথাই বলবেন না। 1 নম্বর আল মান্নান। 1 নম্বর কেডা? এই আব্দুল মান্নান না, কিন্তু আবার লাগায়েন না। আব্দুল মান্নান আমার ছোট ভাইয়ের শ্বশুর, দেলোয়ারের শ্বশুর, আমার তালুই, ওই তালুই আছে দেখা যায় না, এস লাগায়েন না। 1 নম্বর কি? মান্নান। 1 নম্বর কেডা? মান্নান কি আপনাদের গ্রামের আব্দুল মান্নান? আল্লাযী লা ইউতি শাইআন ইল্লা মান্না। মান্নান বলা হয় ওই ব্যক্তিকে যেই ব্যক্তি মানুষের ভালো কিছু দেয়, টাকা পয়সা দেয়, অনেক কিছু দেয়, উপকার করে, কল্যাণ করে, দান করে, এটা কইরা কইরা একটু একটু ফুটা দেয়, একটু একটু কি দেয়? জেহাদ করছে, জেহাদের মাঠে গিয়ে আমি মর্দে মুজাহিদ জেহাদ করছি, দেশের জন্য কি করি নাই, তোমাদের জন্য কি করি নাই, আমি এটা করেছি সেটা করেছি, আজকে তোমরা আমার উপরে কথা বলো। এটাও মান্নান। এটাও কি? এই মিয়া, কয়দিন আগে না তোমার 1000 টাকা দিয়ে উপকার করছি, আমার টাকা খাইয়ে আজকে আমার সামনে এসে তুমি এইভাবে দাঁড়াও। এর নাম মান্নান। এর নাম কি? মান্নান। যারা উপকার করে
উপকার করে খোঁটা দেয়। যারা মানুষের কল্যাণ করে, মানুষকে দান করে, সদাকা করে, এগুলো করে যারা কি দেয়, খোঁটা দেয়, তাদেরকে কি বলা হয়? মান্নান বলা হয়। আপনি নামাজ পড়েন, অভ্যাস অনেক ভালো, রোজাও রেখেছেন, হজও করেছেন, উমরাও করেছেন, কিন্তু মাঝে মধ্যে একটু একটু খোঁটা দেওয়ার অভ্যাস আছে। কি দেওয়ার অভ্যাস আছে? আপনি না হজ করতে গিয়ে আল্লাহর মেহমান হয়ে গেছিলেন, মনে আছে না? আপনি হজ করতে গিয়ে আল্লাহর মেহমান হয়ে গেছিলেন, মেহমান হয়ে বাংলাদেশে আসছেন, এখনও মেহমান। ইদানিং আপনার একটু অভ্যাস আছে কি, আপনি মানুষের উপকার করেন, উপকার করে বলেন, এই এই বেটা আমি এটা করছি, সেটা করছি, এই করছি, সেই করছি, তোদের কত উপকার করছি, আজকে আমার সামনে এত বড় গলা কথা বলিস। আপনি যে কাজটা করলেন, কাজটা করে মান্নান হয়ে গেলেন। আল্লাহ রাসূল বলেন, মেহমান তো হয়েছিল ঠিকই, তুমি আল্লাহর কাছে যখন যাইবা, আল্লাহ তোমারে তাড়াইয়া দিব। আল্লাহ বলবো যে না, আমি তোমার সাথে কোনো কথা বলবো না, তুমি আমার মেহমান ছিলা বটে, কিন্তু খোঁটা দেওয়ার কারণে আমি মেহমানদের তালিকা থেকে তোমার নামটা কেটে দিলাম। নাউজুবিল্লাহ বলেন। খোঁটা দিবেন উপকার করে কোনোদিন? আল্লাহ বলেন, তোমরা তোমাদের নেক আমলগুলোকে খোঁটার মাধ্যমে, মানুষকে কষ্ট দেওয়ার মাধ্যমে তোমরা বরবাদ করে দিও না। আমরা খোঁটা দিব না। তাহলে বলেন, কয় শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না? এক নম্বর ব্যক্তিটার নাম কি? এক নম্বর ব্যক্তির নাম কি? মান্নান, যে উপকার করে কি দেয়, হ্যাঁ, এটা আল্লাহ পছন্দই করেন না। আল্লাহ কোরআনে বলেন, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিন। ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু, অনবী তারা তোমার কাছে এসে খোঁটা দিতেছে, তারা মুসলমান হয়েছে, ইসলাম ধর্ম কবুল করেছে, ইসলাম ধর্ম কবুল করে তোমার কাছে এসে খোঁটা দিতেছে। খোঁটা এটা কেমন খোঁটা? কিছু কিছু নতুন মুসলমান আমার নবীর দরবারে এসে হাজির হয়ে বলতে শুরু করলো, মুহাম্মদ, ও মুহাম্মদ, মুসলমান হইলাম, তোমার দলে যোগ দিলাম, মুসলমান হইলাম, তোমার উপকার করলাম, ইসলাম কবুল করে তোমার উপকার করলাম, তোমার যিনি রব আল্লাহ তাবারাকা ওয়া তাআলার উপকার করলাম। তার মানে তোমার দলে যোগ দিয়ে তোমার উপকার করলাম, তোমার আল্লাহর দলে যোগ দিয়ে তোমার আল্লাহর উপকার করলাম। তার মানে মুসলমান হইয়া সে নিজে উপকৃত হইছে না, আল্লাহর দলে যোগ দিয়া আল্লাহর উপকার করছে, আল্লাহর দলে যোগ দিয়া আল্লাহর রাসূলের উপকার করছে। এমন কিছু নতুন মুসলমান আমার নবীর দরবারে হাজির হইয়া বলতে শুরু করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই লোকটা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন না, আপনারা বলেন না কেন? এই নবীর নাম শুনে দুরূদ পড়তেন না আপনারা? হ্যাঁ, এ জায়গায় কিপটামি করলে কিন্তু দুজকে যাবেন, এটা মনে রাখেন। যদি ইচ্ছাকৃতভাবে আমার নবীরে অবজ্ঞা করেন, দুরূদ না পড়েন, তাইলে নবী যে বদদুয়া করছিলেন মনে আছে না? হ্যাঁ, নবীর নাম শুনে দুরূদ না পড়লে আল্লাহ লানত বর্ষিত হবে কি হবে না? তো আপনি দুরূদটা পড়ছেন না কেন? সেই নতুন মুসলমান তো বুঝেই না। সেই নতুন মুসলমান তখন মুসলমান হয়েছে তো মূলত টাকা পয়সা কামাই করার জন্য। কিসের জন্য? যে ইসলামের জয় যেভাবে দেখতেছি, মুসলমানের জয়, মুসলমানের বাহিনীর জয় যেভাবে চলছে, মুসলমান হইলে বুঝি টাকা পাওয়া যাবে, মুসলমান হইলে বুঝি পয়সা পাওয়া যাবে। ওই আমার নবীর কাছে গিয়ে বলে, মুহাম্মদ, মুসলমান তো হয়ে গেলাম, মুসলমান হয়ে তোমার উপকার করলাম, তোমার আল্লাহর উপকার করলাম, টাকা দাও। কি দিছে? খোঁটা দিছে। কি দিছে? খোঁটা। যে মুসলমান হয়ে তোমার উপকার করছি না। আল্লাহ রাব্বুল আলামিন আসলে খোঁটা পছন্দ করেন না। এজন্য আল্লাহ নবীর উপরে কোরআনের আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান ইন
কুনতুম সাদিকিন। ও নবী, তারা তোমার কাছে এসে খোঁটা দিতে আসে, তারা মুসলমান হইয়া আমার উপকার করেছে, তোমার উপকার করেছে। নবী তুমি বলে দাও তোমরা খোঁটা দিও না, কারণ আল্লাহ খোঁটাকে পছন্দ করেন না। তোমরা খোঁটা দিও না। লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম, তোমরা মূলত ইসলাম ধর্ম কবুল করে নবীরও কোনো উপকার করতে পারো নাই, আল্লাহরও কোনো উপকার করতে পারো নাই। বরং তোমরা যে মুসলমান হইছো, আল্লাহ যে তোমাদেরকে মুসলমান বানাইছেন, বরং আল্লাহ নিজেই তোমাদের উপকার করেছেন। ঠিক না বেঠে? আলহামদুলিল্লাহ বলি। আপনি কি আল্লাহর কাছে বলছিলেন যে আল্লাহ আমারে মুসলমান বানাও? আল্লাহ তো ইচ্ছা করলে আপনার এই হিন্দু ভদ্রলোকের ঘরে জন্ম দিয়া সবিনয় চন্দ্র পাল বানাইতে পারতেন, ঠিক আছে না? আল্লাহ সেটা না বানায় আপনাকে বানাইছেন আব্দুল করিম, আব্দুর রহিম। আপনি আল্লাহর কাছে কিছু বলছিলেন? বলেন না, আপনার মুসলমান বানাইছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানাইছেন, আবার আপনারে নামাজি বানাইছেন, আবার আপনারে ওয়াজ মাহফিলে আসার তৌফিক দিছেন। এখনো বুঝি জুড়ে আলহামদুলিল্লাহ বলতেন না? আরো কত মানুষ আসতে পারে নাই, আসতেছে না, আসবেও না, বলে আরে মাহফিলে গেলে কি হয়, গেলে হুজুরা দুই চারটা কথা বলবে, এর চেয়ে বলো বসে বসে টিভি দেখি আর খবর দেখি, আল জাজিরা দেখি, বিটিভি দেখি, এটিএন বাংলা দেখি, দু একটা নাটক দেখি, অনেক কিছু শেখা যাবে না। ওরা তো মূলত আসতে পারে নাই। আপনি যে এসছেন, আপনি কি এমনি এসছেন না আল্লাহ আপনাকে আসার তৌফিক দিয়েছেন সেই জন্য এসছেন? এবার আবারও বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, কয় শ্রেণীর মানুষের দিকে আল্লাহ ফিরে তাকাবেন না? এক নম্বর কি? মান্নান। আজ থেকে তো আপনারা নাম রাখা বন্ধ করে দিবেন। মান্নান নাম আর রাখতাম না, আব্দুল মান্নান। আব্দুল মান্নান নাম রাখবেন, কোনো অসুবিধা নেই। আব্দুল মান্নান রাখবেন, কোনো অসুবিধা নাই, ঠিক আছে তো? কিন্তু শুইবেন টিবেন না খাও। এই মান্নানের অবস্থা বড় কাহিল। এ মান্নান, এর দিকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরেও তাকাবেন না, খোঁটা দেবেন না। যুগ যুগ ধরে আমাদের নবী রাসূলগণ শুধু মুসলমানের উপকার করেছেন এমনটাই না, কাফের মুশরিকদের উপকারও করেছেন। হজরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলি, ছোট্ট করে একটা কথা বলি। আর আমাদের জাতির পিতার কথা তো আপনারা জানেনই। মুসলিম জাতির পিতার নাম কি বলেন তো? আবার বলেন, মুসলিম জাতির পিতার নাম কি? এটা কি কোনো সময় বাদ হয়ে যাবে? এটা কি কেউ ষড়যন্ত্র করে এটা মুসলমানদের অন্তর থেকে মুছতে পারবে? পারবে না। আবারও বলেন, মুসলমান জাতির পিতার নাম কি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা ইব্রাহিম, এর মিল্লতেই তোমরা আছো। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদেরকে মুসলমান বলে নামকরণ করেছেন। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম মুসলিম মিল্লতের পিতা। তার অনেক বিষয় আছে। আব্দুল্লাহ ইবনে ওমরের কথা বলছিলাম, একটা খাসি জবাই করছে। কি জবাই করছে? দুম্বা জবাই করছে। দুম্বা জবাই করে ওনার যে আছে না খাদেমকে, চাকরকে বলছে একটা রান কাটো। ইসলাম কত সুন্দর বোঝার জন্য বলছি। দেখেন, ইসলাম শুধু মুসলমানের উপকার করে না, অমুসলিমদের উপকারও করে। রান একটা কাটলেন, কাটার পরে বললেন যে ওই যে ইহুদির ঘরে দিয়ে আসো। কোথায়? সন্তানের আকিকার দুম্বার রান অথবা খাসির রান কোথায় দিয়ে আসবে? ইহুদির ঘরে দিয়ে আসবে। ওনার খাদিম বলেন, হজরত আপনি করছেন কি? আল ইহুদিয়্যু আসলাহাকাল্লাহ, আল ইহুদিয়্যু আসলাহাকাল্লাহ। হজরত জি আপনি করছেন কি? আরে সে তো ইহুদি, আল্লাহ আপনাকে পরিশুদ্ধ করুন। আপনি কি করছেন? ভুল করতেছেন কিনা? আপনার দ্বারা ভুল হয়ে যাচ্ছে কিনা? ইহুদির ঘরে আকিকার গোশত কেন যাবে? আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, সাবধান, ভুল করবা না। সে আমার প্রতিবেশী, সে আমার ঘরের রান্না করে গোশতেও তার অধিকার আছে। সুবহানাল্লাহ বলেন। এটার নাম ইসলাম। আল্লাহ রাসূল প্রতিবেশীকে এতটা গুরুত্ব দিয়েছেন, আমার মনে হচ্ছিল যে আল্লাহ রাসূল প্রতিবেশীকে সম্পদের ওয়ারিস বানিয়ে দেয় কিনা। মনে হচ্ছিল রাসূলও তা বলছিলেন। জিবরাইল আমার কাছে এমনভাবে প্রতিবেশীর হক নিয়ে বলছিলেন, আমার মনে হচ্ছিল, ধারণা হচ্ছিল, ভয় হচ্ছিল, আবার প্রতিবেশীকে সম্পদের ওয়ারিস বানিয়ে দেয় কিনা। প্রতিবেশীর হক আছে না নাই? অমুসলিম হইলেও তাহলে প্রতিবেশীকে বকরির রান দেওয়া, এটা কার বিধান? ইসলামের বিধান। কার বিধান?
মুসলিম হোক অমুসলিম হোক, তাহলে আপনার প্রতিবেশী ইহুদি নাই, হিন্দু ভদ্রলোক আছে, ইসলাম বলে তুমি যদি খাসির গোশত খাও, তোমার ঘরে রান্না হয়, তোমার প্রতিবেশীকে তুমি শরিক রাখো, যদি পারো কিছু গোশত দাও, বকরি জবাই করলে একটা রান দাও। তবে গরুর গোশত যেহেতু তারা খায় না, গরুর গোশত তারা যেহেতু গ্রহণ করে না, সেটা তাদেরকে আপ্যায়ন করবেন না, সেই ক্ষেত্রে তারা মাইন্ড করতে পারে, ঠিক আছে না? এটা তাদের ধর্মীয় বিষয়। কিন্তু ইসলাম কত সুন্দর, কি চমৎকার একটা শিক্ষা ইসলাম আমাদেরকে দিয়েছে। সেটা হলো প্রতিবেশী যদি অমুসলিম হয়, তোমার ঘরের রান্না করা গোশত এর মধ্যে তার হক আছে। বকরি জবাই করলে সামান্য একটু গোশতের মধ্যে হলেও তার হক আছে, সামান্য একটু গোশত তাকে তুমি দিয়ে খাইবা। আর ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বৈশিষ্ট্য ছিল এমন, তিনি তো মানুষ ছাড়া খাইতেনই না। বিশেষ করে দুপুরবেলা মুসলিম অমুসলিমের মধ্যে কোনো ভেদাভেদ করতেন না, তিনি শুধু দিতেন মানুষকে খাওয়াইতেন, তিনি খাওয়াইতে ভালোবাসতেন। এটাই ছিল আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বৈশিষ্ট্যগুলোর অন্যতম বৈশিষ্ট্য। সেই কথাগুলো আপনারা ওয়াজের মাঠে বহুত শুনেছেন। আমি কথাটা আবার রিপিট করি, বলেন তো বাবা, কয় শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না? এক নম্বরে যে মান্নান, দিয়া খোটা দেয়। মুসলমানদের অভ্যাস শুধু দেওয়ার, খোটা দেওয়ার না, এটা বোঝানোর জন্য বলছি। ইব্রাহিম আলাইহিসসালাম সেখানে সামান্য একটু ভুল করেছিলেন, আল্লাহ ওনাকে সেই শিক্ষাটুকু দিয়েছেন। পরবর্তীতে দুপুরবেলা মেহমান খুঁজে বের করা লাগবে, কোথায় আছে মেহমান, খুঁজতে খুঁজতে অনেক দূরে চলে গেলেন। মেহমান ছাড়া তিনি খাবেন না। মেহমান একটা পাইলেন, অনেক দূর থেকে হেঁটে আসছেন, সেই কাগজগ্রাম থেকে হেঁটে হেঁটে দিলালপুর হয়ে এখানে এসছেন। এখন তো হাঁটার কথা বললে আপনারা বলবেন কেমন কথা বলে মুফতি আতিকুল্লাহ, এখনও কি আমরা হাঁটি? এখন তো গাড়ি আছে, রাস্তাঘাট আছে। আরে বাবা, আজ থেকে 20 বছর আগে কাগজগ্রামের মানুষ, তাদের চলার পথ ছিল একমাত্র নৌকা, তা না হয় হাঁটা, পায়ে হাঁটা, ঠিক না বেঠিক? অনেক দূর থেকে হেঁটে যখন মানুষ আসে, কয়েক ঘন্টা টানা হাঁটলে পরে ক্ষুধা লাগবে কি লাগবে না? কেমন যে ক্ষুধা লাগে। ছোটবেলা মিছিলে গেছেননি আপনারা? মিছিল নির্বাচনের কি আমেজ ছিল, নির্বাচন আসলে কি আনন্দ ফুর্তি ছিল। কোথায় এখন নির্বাচনের আমেজ বলতে কিচ্ছু নাই। মাসুদ ভাইরে দেখলাম শুধুমাত্র ফেসবুকে একটা স্ট্যাটাস দিছে যে আমারে আপনারা ভোট দিয়েন, দেখা উনি আর কোথাও ভোট চাইতেও গেছে না, মিছিলও নাই, মাহফিলে এসে বসে রয়েছে। এই যে আমি দেখতেছি, আমি দেখছি তো এই যে বসে রয়েছে। নির্বাচনের আমেজ হয়ে গেছে। আগে নির্বাচনে যাইতাম 2-4-5 ঘন্টা মিছিল করতাম, মিছিল করতে করতে কাহিল হইলে খাওয়ান যে কি মজা লাগছে, 1 টাকা দিয়ে একটা বনরুটি কিনা খাইলে যে কি মজা লাগছে, এই মজাটাই নাই। নির্বাচনও নাই, আছে নির্বাচন, এটা হাওয়ায় উড়ে গেছে। ভালো হয়েছে, মোটামুটি ভালো হয়েছে। আমাদের বুট কেন্দ্রের ডাউন লাগে না, ঠিক আছে না? এটা কেমন বালা হয়েছে যে এটা আপনারাও বুঝতেছেন, আর আমি তো বহু আগেই বুঝতেছি। এই মজাটা গেল কই আল্লাহ? আমাদের এই মজাটা ফেরত দেখ, এই মজাটা পাইতেছি না আল্লাহ। মিছিলে গেছি, এমন ক্ষুদা লাগছে ও ভাই। একরাম আলী বাইরে পাইছি ভাই, আমার পরে টেহা নাই, খামো কি ক্ষুদা কারে, কথা বুঝছেন না? কয়েক কিলোমিটার রাস্তা। একরাম আলী ভাই আমার ফুয়াতো ভাই, পরে সাইরানা পয়সা দিছে, বুট কিনা খাইছি। সেদিনকার বুট সে কি মজা লাগছে না, এই মজাটা এখন আর পাই না। অর্থাৎ দূরের পথ অতিক্রম করে হেঁটে আসলে অনেক ক্ষুদা লাগে কি লাগে না? তো মেহমানের এমন ক্ষুদা লাগছে, ইব্রাহিম নবী দীক্ষা কো ভাই তুমি আমার বাড়ির খাইবানি? হ্যাঁ কো খাইবানি মানে হুদা গেলে পাগলের মতো খাবো, কথা বুঝছেন না? এমন ক্ষুদা লাগছে। সময় আসেও এসব কিছু না, আরো কেউ দিবে বুঝাইলাম। হুজুর আইছে, আমি হুজুরের হাসিটা দেখছি, তাহলে একটু ভাও আছে আমার, আমি আবার তাড়াতাড়ি গুছাইতানি। দেখেন জিন্দেগি কেমনি গুছাইলে, এটাও কিন্তু একটা আকর্ষণ, ঠিক না বেটি? এটা কইলো, এটা কইয়া ভরে গুছা। ইব্রাহিম আলাইহিসসালাম মেহমানরে কইছে ভাই খাবেনি? খামু। উনি তো আসলে মুসলমান ও মুসলমান চিন্তা করছে না, এটার নাম হয়তো ইসলাম। এটার নাম কি? আরে ক্ষুদা লাগছে হিন্দু ভদ্রলোকের, তারে আমার ঘরে নিয়ে বসাইয়া খাওয়ামো, এটার নাম ইসলাম। আর এটার নাম ইসলাম। তো হিন্দু লোক কষ্ট করতেছে না খেয়ে, তার বাড়িতে 1 মণ চাল কিনে পাঠিয়ে দিবেন, তার নাম ইসলাম। এই শিক্ষাটা ইসলাম আমাদেরকে দিছে। ইব্রাহিম নবী বাড়িতে নিয়ে আসছে, ভাই বিসমিল্লাহ খাওয়ান শুরু করো। বেড়া তো বিসমিল্লাহ জীবনও শুনছে না, কথা বলছেন না? কো ভাই বিসমিল্লাহ কি? আল্লাহর নামে শুরু করো। হ্যাঁ ভাই আল্লাহ কি আমি বুঝি না। আরে যে আল্লাহ রিজিক দিছে, আসমান দিছে, জমিন দিছে, তোমারে দিছে, আমারে দিছে, হে আল্লাহর নাম নিয়ে শুরু করো। এটা কয়টা আমি পারতাম না, গাওরা আসিল আর কি, বুঝলেন না? এটা পারতাম না। না পারলে যে আল্লাহর রিজিক তুমি খাইবা, ওই আল্লাহর নাম নিতে পারতা না, তাহলে তুমি তো খাইতে পারবা না। যাওগা, জামুগা, তবু আল্লাহর নাম লইতাম না।
কেমন গাওরা চিন্তা করছেন? ওরে জায়গা। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীর ডাক দিয়ে কই, ইব্রাহিম সারা পৃথিবীর সবাইকে আমারে ডাহে? কোনা ডাহে না। সবাইকে আমার নাম লয় না, তো হেরারে কেডা খাওয়ায়? আল্লাহ তুমি খাওয়াও। এত এত কাট্টা কাফের আমার নাম লয় না, লক্ষ লক্ষ কাট্টা কাফেরকে যদি আমি খাওয়াইতে পারি, তুমি একটা কাট্টা কাফের খাওয়াইতে পারলা না? ইব্রাহিম ভুল করে লাইছো। ইব্রাহিম নবী আবার বুঝছিনি বুঝ যা ভুল তো হয়ে গেছে, এবার কি করি মহা মুশকিল। এবার দিছে দৌড়, গিয়ে দেখে একেবারে গেছে গা দিলালপুর নৌকা গাড়া। ভাই আমার বাড়িতে তুমি খাইবা? না খাইতাম না। তুমি কি কও বিসমিল্লাহ বলতাম, এটা আমি পারতাম না। ভাই তোমার কিচ্ছু কমন লাগতো না, খালি খাইবা, তুমি খালি খাইবা। তাইলে অসুবিধা নাই, দস্তরখানে খাবার রেডি করছে, এবার আর কিচ্ছু করে না, ভাই তুমি খাও। এর কথা হইলো একটু আগে আমারে উড়াই দিল, আর এখন জামাই আদর করে খাওয়াইতেছে। কারণটা কি ভাই? ইব্রাহিম তুমি আমার এখন জামাই আদর করে খাওয়াইতেছো, কারণ কি? এখন তো কিছু কওটাও না। তো ভাই আসলে কইতাম যে তোমারে যে দস্তরখান থেকে উড়াই দিছিলাম, আমার আল্লাহ বড় রাগ করছে। আল্লাহ বলছে আমি এত লক্ষ কোটি কাফেরদেরকে যদি খাওয়াইতে পারি, তুমি একজন কাফেররে খাওয়াইতে পারলা না, আমার আল্লাহ আমার একটা ধমক দিছে। এই জন্য ভাই তোমারে আনছি খাওয়াইবার লেগা। ভাই তুমি খালি খাও, আমার আর কোনো তোমার ব্যাপারে আমার আর কোনো বক্তব্য নাই। সেই কাফেরে কয় ইসলাম বুঝে এত সুন্দর, ইসলাম বুঝে এত সুন্দর, আল্লাহ এত ভালো, আল্লাহ এত বড় মেহেরবান, ইব্রাহিমের ধর্ম এত সুন্দর, ইব্রাহিমের রব এত ন্যায় নীতিবান, এই ধর্মটাই তো সত্য। ভাই ইব্রাহিম আমি খায়ামও কথা ঠিক, কিন্তু আগে তোমার ধর্মটা কবুল করবো, এরপরে খাবো। এর নাম ইসলাম। এর নাম কি? ইসলাম। ইসলাম শুধু খাওয়াবে, কি দিবে না? খুঁটা দিবে না। যারা খুঁটা দিবে তারা জাহান্নামে যাবে। আসরের ময়দানে আল্লাহ তাদের দিকে ফিরে তাকাবেন না, কথাও বলবেন না। বলেন কয় শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না? 1 নম্বর কেডা? মান্নান। 2 নম্বর ওয়াল মুনফিকু সিলাআতাহু বিল হালাফিল ফাজির। বিষয়টা গুরুত্বপূর্ণ, আমি চিন্তা করেই বলি। এটা বাজার, বিশাল বড় শহর, ব্যবসা বাণিজ্যের ছড়াছড়ি আছে। বাজিতপুর বাংলাদেশে অন্যতম একটা ব্যবসার এরিয়া। ব্যবসায়ীরা বহুতই আছেন যারা মিথ্যা কসম করে পণ্য বিক্রি করে। যারা বলেন মিথ্যা কসম করে পণ্য বিক্রি করে। ভাই আল্লাহর কসম এটা দেশি মাছ। আসলে তো আপনাদের এলাকার মানুষ এই পুকুরের মাছটা দইরা আইনা যদি বাজারে কয় আল্লাহর কসম ভাই দিলালপুর ঘাট থেকে আনছি, বিশ্বাস করতো না? বিশ্বাস করবো তো? এই হুজুরি কইব আল্লাহর কসম করে কইছে এটা দিলালপুর ঘাট থেকে নদীর মাছটা আনছে, মাছটা কিন্তু এই পুকুরের মাছ 300 টাকা কেজি, দিলালপুর ঘাটের মাছ হলো 550 টাকা কেজি। ঠিক না বেটি? তাহলে আপনি যে কসম করে মাছটা বিক্রি করলেন, মিথ্যা কসম করে, নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, উজু করছেন, হজ করছেন, জিহাদ করছেন, সবই আগে করে লাইছেন। ইদানিং আপনি মিথ্যা কসম করে পণ্য বিক্রি করতে আছেন। আসরের ময়দানে আল্লাহ আপনার দিকে ফিরেও তাকাবেন না। কয়টা হইল? 4 নম্বরটা শুনলে রাগ করতেন না তো? হ্যাঁ, ওয়াল মুসবিলু ইজারা। লুঙ্গি পরেন না, পায়জামা পরেন না। 3 নম্বরটা লুঙ্গি পরেননি, পায়জামা পরেননি। কইবেন হুজুর এটা আবার কি? হুজুর এটারে এত কঠিন করে কইলেন? এটা অনেক গুরুত্বপূর্ণ, এটা আমার আল্লাহর নবীর কথা, এটার মানুন লাগবো। যারা লুঙ্গি পরে পায়জামা পরে টাকনুর নিচে, কিসের নিচে? টাকনুর নিচে এ নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, জাকাত দিব, আল্লাহ কয় হাসরের ময়দানে আমি তোমার দিকে চাইতাম না। নাউজুবিল্লাহ বলেন। কয় শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না? 1 নম্বর যে মানুষকে দান করে, মানুষকে দেয়, উপকার করে কি দেয়? 2 নম্বর যে মিথ্যা কসম করে কি করে? 3 নম্বর যে কাপড় টাকনুর নিচে পরে। 3টা কথা মন থাকবো। এর আগে তো আরো অনেক কিছু কইছি, এটি মনে রাখেন।